বর্তমান সময়ের সবচেয়ে বড় ফিতনা যেটা, সেটা হলো ফিতরা কী দিয়ে আদায় করব, কতটুকু আদায় করব। ফিতরা সম্পর্কে বুখারীর একাধিক রেওয়ায়াত আছে। জামে মানে একটা রেওয়ায়াত যেটা ফরজিয়ত বোঝায় এবং কী দিয়ে আদায় করবে এটাও বোঝায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছেন, ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআ মিন তামারিন আও সাআ মিন শাঈরিন। বুখারীর 1503 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা স্পষ্ট করেছেন আল্লাহ রসুল যে জাকাত ফিতরা আদায় করা এটা মানুষের জন্য ফরজ। কতটুকু আদায় করবে? সাআ মিন তামারিন, খেজুর দিয়ে আদায় করলে এক সা আদায় করবে। আও সাআ মিন শাঈরিন, অথবা শাঈর অর্থ গম দিয়ে যদি কি করে, জব দিয়ে গম দিয়ে যদি আদায় করে, তাহলে ওই সময়ের মধ্যে কি আদায় করবে? এক সা আদায় করবে। এই হাদিসের মধ্যে এক সার কথাই বলা হয়েছে, তবে অন্য হাদিসের মধ্যে স্পষ্ট নিসফ সাইন মিন শাঈর, গম থেকে আদায় করলে কিসের কথা আছে? নিসফ সা আদায় করার কথাও আছে। এখানে যে বিষয়টা আলোচ্য বিষয় সেটা হলো মানুষ কি হাদিসে বর্ণিত এই ধরনের প্রায় 5 প্রকারের জিনিসের কথা স্পষ্টভাবে হাদিসের মধ্যে উল্লেখ আছে, যেগুলো থেকে কি করতে বলা হয়েছে, যা ফিতরা আদায় করার জন্য বলা হয়েছে। গম আছে, জব আছে, খেজুর আছে, কিশমিশ আছে, পনির আছে। তাহলে এই 5টা জিনিস হলো যে কি শরীয়তে বর্ণিত ফিতরার নির্ধারিত বস্তু। কয়টা? 5টা। কিশমিশ, জব, খেজুর, পনির, গম, এই 5টা। এগুলো দ্বারাই ফিতরা আদায় করার কথা হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছে। এখন কথা হলো কি, যদি ফিতরা মানুষ আদায় করে তাহলে স্বয়ং এই জিনিসগুলো দিয়ে আদায় করতে হবে, নাকি এই জিনিসগুলোর সমমূল্য টাকা দিয়ে আদায় করলেও হয়ে যাবে? এটা হলো আমাদের সমাজে এখন বর্তমানে সবচেয়ে বেশি ফিতনা হয় এটার উপরে। বিশেষ করে যারা আহলে হাদিস আছেন, প্রসিদ্ধ যেগুলো আহলে হাদিস, এরা তো মানে চ্যালেঞ্জ না, কত চ্যালেঞ্জের উপর চ্যালেঞ্জ, যত কিছু আছে সব কিছু দিয়ে, বুকের পাটা টাটা খুলে দিয়ে সব কিছু দিয়ে বলে আর কি, যে কখনো কি দিয়ে টাকা দিয়ে আদায় করলে কখনো আদায় হবে না। আমরা এখন যুক্তি, কোরআন হাদিসের আলোকে নকল এবং আকল দুইটার দৃষ্টিকোণে কিভাবে ফিতরা কী দিয়ে আদায় করাটা উত্তম এবং কী দিয়ে আদায় করলে, টাকা দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে কিনা, এতটুকু একটু করে দেখি। এতটুকু সকলেই বলেন যে হাদিসের মধ্যে যে বর্ণনাটা আছে, কি যেই জিনিসগুলোর কথা উল্লেখ আছে, আশিয়াই মানসুসা দিয়ে আদায় করাটা উত্তম, এটা সকলেই বলেন। আশিয়াই মানসুসা দিয়ে আদায় করাটা কি উত্তম, এটা সকলেই বলেন। এখন গায়রে মানসুসা তথা হাদিসে যেগুলো বর্ণনা নাই, এগুলো দিয়ে আদায় করলে আদায় হবে কি না, এটা নিয়ে হলো কথা। তো এই ক্ষেত্রে হানাফি মাযহাবের অগ্রহণযোগ্য না, হানাফি মাযহাবের মতেই হলো যে কোনো কিছু দিয়ে কি করতে পারে, আদায় করতে পারে। এখানে কোরআন ও হাদিসে বর্ণিত জিনিসগুলো দিয়ে আদায় করতে পারে, এগুলো ব্যতীত অন্য কোনো কিছু দিয়েও আদায় করতে পারে, তবে ওগুলোর সমমূল্য হতে হবে। এখানে একসার কথা বলা হয়েছে, আপনি যদি এখন চাউল দিয়ে, ডাউল দিয়ে, টাকা দিয়ে আদায় করেন, তাহলে একসার যে মূল্য, এই মূল্য পরিমাণ কি করতে হবে, অন্য জিনিস যেটা করবেন ওটা এই মূল্যমানের হতে হবে। কথা বুঝেছেন? জি, এতটুকু হইতে হবে। কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই থেকে নিয়ে এবং বর্তমান সময়ে যেগুলো আছেন, বিশেষ করে সৌদি আরবের যারা আহলে হাদিসরা আছেন, এবং তারা আমাদের দেশের আহলে হাদিসরা যাদেরকে অনুসরণ করে, সালেহ ওসাইমিন আছেন, উনারা বলে থাকেন এই জিনিসগুলো ব্যতীত বাকি অন্য কোনো কিছু দিয়ে আদায় করলে কি হবে না, কখনো আদায় হবে না। আমাদের আহলে হাদিসরা ওই তাদের অনুসরণে আহমদ ইবনে হাম্বল, তো ওনারা যদি হানাফি মাযহাবের অনুসরণ করে থাকে বা হানাফি মাযহাবের নিজেদেরকে দাবি করে থাকে, তাহলে আহমদ ইবনে হাম্বলের কৌল মানবে কেন, অথবা তেমনি সালেহ ওসাইমিনের কথা মানবে কেন? কিন্তু তারা তাদের অনুসরণ করতে গিয়ে বলে, এটা তো আর বলে না তাদের অনুসরণ, কারণ ওই সময় তাকলিদ সাব্যস্ত হয়ে যাবে, কারণ এই কথাটা তারা বলে না। তারা বলে কি হাদিসে আছে, হাদিসের মধ্যে সাআ মিন তামারিন বলেছেন, কি বলেছেন, খেজুরের কথা বলেছেন। অথবা সাহাবা ইকরামদের এমন কোনো প্রমাণের চ্যালেঞ্জ, এমন কোনো প্রমাণ নাই যে সাহাবা ইকরামরা টাকা দিয়ে, দিরহাম দিনার দিয়ে কি করেছেন, আদায় করেছেন, অথচ ওই সময়ের মধ্যে কি ছিল, দিরহাম দিনার ছিল। আমরা এটার বাস্তবতাটা দেখি, এটা স্পষ্ট হয়ে যাবে যদি এই সাদকায়ে ফিতরের আদায় করার মূল ইল্লতটা কি, কারণ কি, হিকমত কি, রুমুজ কি, কথা বুঝেন নাই মনে হয়। মাকাসিদে শারা কি, শরীয়তের মধ্যে এই বিধান দেওয়ার মূল কারণটা কি, এটা যদি দেখি, তাহলে এটার মূল কারণটা কি, এই সম্পর্কে
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে বর্ণনা, উনি বলেন আন ইবনে আব্বাসিন ক্বাল ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিস-সাইমি। আল্লাহ রসুল জাকাত ফরজ করেছেন দুই কারণে। কয় কারণে? জাকাত বলছি, সাদকায়ে ফিতর ফরজ করেছেন দুই কারণে। এক নাম্বার তুহরাতাল লিস-সাইমি, রোজাদারদের পবিত্রতার জন্য। রোজাদারদের যেই ভুল ত্রুটিগুলো আছে, কি মিনাল লাগবি ওয়ার রাফাসি, মিনাল লাগবি ওয়ার রাফাসি, যে সমস্ত অনর্থক গুনাহ ইত্যাদিগুলো করে থাকেন, এই সমস্ত গুনাহ থেকে তাদেরকে পবিত্র করার জন্য সাদকায়ে ফিতরের কি দিয়েছেন? বিধান দিয়েছেন। দুই নম্বর ওয়াত অমাতান লিল মাসাকিন, ওয়াত অমাতান লিল মাসাকিন, এবং মিসকিনদের খাদ্য হিসাবে কি দিয়েছেন? এই বিধানটা দিয়েছেন। এটা বুখারী শরীফের মধ্যেও আছে, কি বলা হয়, আবু দাউদ শরীফের মধ্যে আছেন, নাসাই শরীফের মধ্যে আছেন এই হাদিসটা। তাহলে এই হাদিসের মধ্যে আমরা দেখতে পেলাম এখানের মধ্যে দুইটা ইল্লত বলেছেন। সাদকায়ে ফিতর মশরু হওয়ার, সাদকায়ে ফিতরের এই বিধান মশরু হওয়ার দুইটা কথা বলেছেন, দুইটা কারণ বলেছেন। একটা হলো রোজাদারদের গুনাহ মাফ হওয়া, দ্বিতীয়টা হলো যারা দরিদ্র আছে, মিসকিন আছে, তাদের কিসের জন্য? খাদ্য হিসাবে, তমা কি হিসাবে? খাদ্য হিসাবে এই সাদকায়ে ফিতরের বিধানটা দেওয়া হয়েছে। এখন আসেন, এই দুইটাই কি একমাত্র ইল্লত, আর কোনো ইল্লত আছে কি না? তো আমরা যদি বাস্তবতার দিকে তাকাই তাহলে এই দুইটাই ইল্লত না। তারা কিন্তু এই হাদিস দিয়েও দলিল দেয়, এই কারণে এই হাদিসটা বললাম। এখানের মধ্যে তারা বলেন আল্লাহ রসুল বলেছেন তুমাতুল লিল মাসাকিন, যে মিসকিনদের জন্য এটা কি বানানো হয়েছে? সাদকায়ে ফিতরকে খানা, তাহলে তাদেরকে খানাটাই দিতে হবে। টাকা দিলে তার খানা হচ্ছে না। কথা বুঝেন না? কত সুন্দর দলিল না? খানা দিলে তার কি হচ্ছে না? টাকা দিলে তো কি হচ্ছে না? খানা হচ্ছে না। এই কারণে কিয়েই দিতে হবে? খানাই দিতে হবে। আমাদের কথা হলো এখানের মধ্যে যে খানা বলা হয়েছে, খানা থেকে কোন খানাটা উদ্দেশ্য? আসলে কি বাস্তবে এই খানাটাই উদ্দেশ্য নাকি অন্য কোনো কিছু? বা আসলেই মিসকিনদের জন্য এটা খানাটাই খানা হিসাবে এই বিধানটা দিয়েছে কিনা? তো যদি দেখি এক নম্বর ইল্লটা দেখি, তুহরাতান লিস-সাইমি, সাইমদের পবিত্রতার জন্য আল্লাহ এই বিধান দিয়েছেন। তো সাদকায়ে ফিতর শুধুমাত্র যারা কি আছেন, রোজা রাখেন তাদের জন্য, নাকি যারা রোজা রাখে না, অসুস্থ ব্যক্তি আছেন, এবং রোজাদারদের বা যারা আকেল বালেক আছেন, প্রাপ্তবয়স্ক নেশাবের মালিক যারা আছেন, তাদের অধীনস্থ সন্তান আছেন, তাদেরও দিতে হয় কিনা? তাদেরও কি করতে হয়? দিতে হয়। তাহলে তারা তো আর কি নাই? রোজা নাই। তাহলে তাদের জন্য সাদকায়ে ফিতরটা কি হবে? যারা রোজা আছে তাদের জন্য তো তুহরাতাল লিস-সাইম হবে। যারা রোজাদারদের যে ভুল ত্রুটি হয়েছে ওগুলো মাফ হয়ে যাবে সাদকায়ে ফিতরের মাধ্যমে। তো যারা রোজায় রাখে নাই, অসুস্থ ব্যক্তি আছেন, এদিকে নাবালেক আছেন, তাদের জন্য এটা কিসের কারণ? তাহলে বোঝা গেল এটাই একমাত্র কি নয়? কারণ নয়। কথা বুঝেন নাই মনে হয়? এটা একমাত্র কারণ নয়। তো তেমনিভাবে যেরকম হাদিসের প্রথম ইল্লতটা একমাত্র ইল্লত হচ্ছে না, কারণ হচ্ছে না, তাহলে দ্বিতীয়টাও একমাত্র কি হবে না? ইল্লত হবে না, কারণ হবে না। এই কথা বলে না কেন? কারণ হলো এটা যে কারণ নয়, মানে খানাটাই একমাত্র, মিসকিনদেরকে খানা দেওয়ার জন্যই বিধান দিয়েছেন, এটা একমাত্র কারণ নয়। এ কারণেও সালেহ ওসাইমিন যিনি নাকি বলেন টাকা দিয়ে কি করতে হবে, তারা টাকা দিয়ে আদায় করলে আদায় হবে না, খানা আদায় করতে হবে, ওনারা এবং প্রত্যেকে কথা বলে থাকেন মিসকিনকে আপনি যেই জিনিসে দেন না কেন, ওই জিনিস ওই মিসকিনে যদি চাই তাহলে নিজে এগুলোকে কি করে? কোথাও বিক্রি করে, অথবা এটাকে টাকায় রূপান্তর করে যে কোনোভাবে চাইলে সে কী করতে পারে? খরচ করতে পারে। যদি উদ্দেশ্য যদি এটাই হতো যে তাকে খানা দেওয়া উদ্দেশ্য, তাহলে এই খানাটা আবার পরিবর্তন করার অনুমতি দেওয়া হলো কেন? কথা বুঝেন নাই মনে হয়? বুঝতেছেন কি? মানে এই খানা আমি যেটা তাকে সাদকায়ে ফিতর হিসেবে দিয়েছি, এটাই যে তার ভোগ করতে হবে এরকম না। এটা সে চাইলে এটা টাকায় রূপান্তর করলো, বা যে কোথাও সে চাইলে খরচ করলো, অন্য কাউকে দিয়ে দিল, যেটা মন চায় এটা সে চাইলে কি করতে পারে? এটা করতে পারে। এ করতে পারা থেকে তো বোঝা যাচ্ছে যে কি এটা তাকে খানা দেওয়াটাই আসল কি নয়? উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো তার প্রয়োজন পূরণ করা। উদ্দেশ্য হলো তার কি করা? প্রয়োজন পূরণ করা। কথা বুঝেন নাই মনে হয়? এভাবেই আছেন। এটা হাদিসের মধ্যে এই যেটা বলা হলো যে আসল উদ্দেশ্য কোনো তাদেরকে খানা দেওয়া, আসল উদ্দেশ্য কোনো মিসকিনদেরকে কি বলা হয়? রোজাদার যারা আছেন তাদের গুনাহ মাফ করা, এটা নয়। বরং এখানের মধ্যে আসল উদ্দেশ্য হলো সাদকায়ে ফিতর দেওয়ার মূল আসল উদ্দেশ্য হলো যে ঈদের দিনে তাদের প্রয়োজন পূরণ করে অভাব দূর করা। দুইটা কথা, ঈদের দিন তাদের প্রয়োজন পূরণ করার মাধ্যমে তাদের কি করা? অভাব দূর করা। এটা কিভাবে বললেন? এটা আমরা এভাবে বলছি, এটা স্পষ্টভাবে বিভিন্ন আয়াতে বিভিন্ন হাদিসের মধ্যেও আছেন স্পষ্টভাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছেন
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন কানা ইয়ামুরুনা, রাসূল আমাদেরকে নির্দেশ দিত। কিসের নির্দেশ? নাখরুজাহা ক্বাবলা সালাতি, যাতে আমরা কিসের আগে, নামাজের পূর্বেই যাতে কি আদায় করে ফেলি, সদকায়ে ফিতির আদায় করে ফেলি। কেন? ওয়া ইয়াকুল, এবং রাসূল বলতেন, এটা বলতেন আগনুহুম আনিত তাওয়াফি ফি হাযাল ইয়াউম, তোমরা তাদেরকে কি করো, আগনুহুম আনিত তাওয়াফি ফি হাযাল ইয়াউম, আজকের দিনের মধ্যেও ভিক্ষা করা, তওয়াফ করা, এদিক সেদিক গিয়ে ভিক্ষা করা থেকে তোমরা তাদেরকে কি করো, মুক্ত করো। তাহলে বোঝা গেল তাদেরকে এই সদকায়ে ফিতরের মাধ্যমে তাদের দারিদ্রতা থেকে বিমোচন করা, তাদেরকে অসহায়িত্ব থেকে মুক্ত করা, তাদের প্রয়োজন পূরণ করা, এটাই হলো মূল কি, আসল উদ্দেশ্য। কথা বুঝেছেননি? কথা বলে না কেন এরা? বুঝেন নাই? এটাই হলো কি আসল উদ্দেশ্য। এখন এই আসল উদ্দেশ্য, তাহলে আমরা ইল্লত পাইলাম কি সদকায়ে ফিতরের আসল উদ্দেশ্য হলো তাদেরকে সদকায়ে ফিতরের মাধ্যমে তাদের প্রয়োজন পূরণ করে কি করা, প্রয়োজন পূরণ করার মাধ্যমে তাদের অভাব কি করা, দূর করা। এখন এটা কিসের মাধ্যমে আদায় হয়? এটা কি তাদেরকে সরাসরি হাদিসে বর্ণিত খানা দিলেই এই অভাব দূর করাটা বেশি পাওয়া যায়, নাকি টাকা দিলে অভাব দূর করাটা, প্রয়োজন পূরণ করাটা বেশি পাওয়া যায়? যেটাই পাওয়া যাবে, কারণ আছে, কায়দা আছে, উসুলে ফেকার কায়দা আছে, আল হুকমু ইয়াদুরু মা আল ইল্লাহ। কথা বলে না, আল হুকমু ইয়াদুরু মা আল ইল্লাহ, হুকুমটা নির্ভর করে কিসের উপরে? ইল্লতের উপরে। ইল্লত যেখানে পাওয়া যাবে, হুকুমের সেখানে পাওয়া যাবে। তাহলে এখানে ইল্লতটা কি, কারণটা কি? তাহলে আমরা কারণটা খুঁজে পাইলাম, খানা দেওয়া নয়, তাদেরকে কি দেওয়া নয়, খানা দেওয়া নয়। আবারও বলছি, খানা দেওয়া নয় কেন? হাদিসের মধ্যে তো তওমাতুল লিল মাসাকিন আছে, এখানের মধ্যে তওমাতুন এটা নির্দিষ্ট খানা বোঝানোর জন্য আসে না। আরবির মধ্যে তওমাতুন এটা কিসের জন্য ব্যবহার করা হয় না? শুধুমাত্র খানা, এটা বোঝানোর জন্য কি করা হয় না, ব্যবহার করা হয় না। কথা বুঝে না মনে হয়? এটা এমনি আম শব্দ, এটা যে কোনো কিছুর জন্যই ব্যবহার করা হয়ে থাকে তওমাতুন এই শব্দটা। যেমন নাকি হাদিসের মধ্যে আসেন এই শব্দটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আছে হাদিসের মধ্যে, ইজা আতআমা নাবিয়ান তওমাতান ফাহিয়া লিল্লাযী ইয়াকুমু বা'দাহ, এখানের মধ্যেও কি শব্দটা ব্যবহার হয়েছে? তওমাতুন শব্দটা ব্যবহার হয়েছে। মানে এটা সাধারণ রিজিক, যে কোনো কিছু রিজিক, মানুষের যে রিজিক আছে এই রিজিক অর্থ এমনি সাধারণ যে কোনো উপকরণ, এই উপকরণ শব্দের জন্য কি ব্যবহার করা হয়? আরবির মধ্যে তওমাতুন শব্দটা ব্যবহার করা হয়। এটার প্রমাণ হলো এই সহিহ আবু দাউদ শরীফের এই হাদিসটা, সহিহ হাদিসটা। এই হাদিসের মধ্যে স্পষ্ট আছে, ইজা আতআমা নাবিয়ান তওমাতান, যখন কোনো নবীকে কোনো উপকরণ বা রিজিক দেওয়া হয় তখন এটা কি হয়? ফাহিয়া লিল্লাযী ইয়াকুমু বা'দাহ, এটা রসুলের পরে যারা থাকে তাদের জন্য, তারাই এটা মিরাজ হিসাবে পায়। তাহলে একানের মধ্যে অর্থাৎ আম্বিয়া কেরামদেরকে যেই তওমা দেওয়া হয়, মানে খানা দেওয়া হয় নাকি না, যেই রিজিক দেওয়া হয়, যেই সম্পদ দেওয়া হয়, তাহলে এখানে তওমাতুন শব্দটা কি অর্থে ব্যবহার হয়েছে? তওমাতুন রিজিক, সম্পদের অর্থে ব্যবহার হয়েছে। তাহলে এখানে যদি সম্পদের অর্থে ব্যবহার হয়, ওখানেও সম্পদের অর্থে আমরা ধরবো সাধারণ সম্পদ। তাহলে এখন তওমাতুল লিল মাসাকিন অর্থ কী হবে? মিসকিনকে সম্পদ দেওয়া, অর্থ সম্পদ দেওয়া। তাহলে এটা খানা হওয়াটা কি নয়, জরুরি নয়। এখন আপনি যদি এখানে তওমাতুন শব্দটা স্পষ্ট খানার জন্যই ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই কোনো দলিল লাগবে। কি লাগবে? কোনো দলিল লাগবে। কথা বুঝেন নাই মনে হয়। কারণ আমকে যদি আপনি খাস করতে চান, কি লাগবে? এটা উসুলে ফিকহের একটা উসুল না, দলিল লাগবে। অতএব এ কারণেই এটা বলা যাবে না যে সদকায়ে ফিতরের আসল উদ্দেশ্য কি করা, খানা দেওয়া, বরং উদ্দেশ্য কোনটা? আমরা যেটা হাদিসের মাধ্যমে বললাম, আগনুহুম আনিত তাওয়াফি ফি হাযাল ইয়াউমি, আজকের দিনের মধ্যে তাদেরকে এই কি থেকে, দরিদ্রতা থেকে কি করা, ভিক্ষা, দরিদ্রতা থেকে তাদেরকে একটু আল্লাহর মেহমানদারি। ঈদের দিন এটা মেহমানদারির দিন, আপনার হাদিসের মধ্যে পাবেন। এই কারণে ওই দিন রোজা রাখাটা কি আছে, নিষেধ আছে। সকলে যেরকম ওই দিন যে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে চলবে, ওরাও যাতে চলতে পারে, এই কারণে তাদের প্রয়োজন পূরণ করাটা আসল ইল্লত। তো এখন আসল ইল্লত, এই ইল্লতটা যেখানে পাওয়া যাবে, যেই জিনিস দ্বারা এই ইল্লতটা পাওয়া যাবে, তাদের দরিদ্রতা দূর করা পাওয়া যাবে, ওটা আদায় করলে কি হয়ে যাবে? সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। কারণ এটা কি নয়, কোনো আমরে তাআব্বুদি নয়। এটাও একটা বোঝার বিষয়। আমরা তাআব্বুদি কাকে বলা হয়? শরীয়তের যে সকল বিষয়গুলো যেখানে ইল্লত সাপেক্ষ নয়, যেগুলোর ইল্লত জানা নাই, যেগুলো গায়রে মাকুলি, অযৌক্তিক বিধান, যেমন নাকি নামাজের মধ্যে অট্রা হাসি দিলে কি ভেঙে যাবে, উজু ভেঙে যাবে, এ ধরনের যেগুলো অযৌক্তিক আছে, এই সমকল বিধানগুলোর উপরে কি করা যায় না, কিয়াস করা যায় না, বরং এগুলো শরীয়তে যেভাবে আছে ওভাবে মেনে নিতে হয়। এখন তো আর সদকায়ে ফিতরটা তো এরকম না
যে এখানের মধ্যে অযৌক্তিকভাবে এটা দেওয়া হয়েছে। আল্লাহ রসুল তো অন্য হাদিসের মধ্যে কারণও বলে দিয়েছেন, তাহলে বোঝা গেল এটা আমার তা আব্বুদি নয়। কথা বুঝেন নাই মনে হয়, এটা মাকুলি বিষয়। কি বিষয়? মাকুলি বিষয়। তাহলে ইল্লত কি পাইলাম? ইল্লত হলো ওই দিন তাদের কি করা, দরিদ্র বিমোচন করা, দরিদ্র দূর করে তাদের প্রয়োজন পূরণ করা, এটাই হলো যে সাদকায়ে ফিতরের কি আসল ইল্লত। এখন এই আসল ইল্লতের দিকে তাকিয়ে যেটাই এই ইল্লত যেখানে পাওয়া যাবে ওখানে হুকুমটা পাওয়া যাবে, সাদকায়ে ফিতর আদায় করতে হবে। অতএব টাকার মধ্যেও যেহেতু এই ইল্লতটা পাওয়া যাচ্ছে, অতএব টাকা দিয়ে আদায় করলেও কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এখন সবচেয়ে তাদের বড় প্রশ্ন হলো, তো এটা আপনারা বুঝেছেন, এটা কি সাহাবায়ে কেরামরা বুঝে নাই? আল্লাহ রসুল বুঝে নাই? তাদের সময় তো দিরহাম দিনার ছিল, তারা ওই সময় কি করতে পারে নাই, আদায় করতে পারে নাই। আমরা এটা একাধিক উত্তর দেওয়া যায়। তো এখানের মধ্যে একাধিক উত্তর, তারাও যে আদায় করেছেন, সাহাবা, তাবিন, তবে তাবিন, আইমাই মুজতাহিদিন, তারাও যে দিরহাম দিনার দিয়ে আদায় করেছেন, শুধু খানা দিয়ে আদায় করে নাই, এটার প্রমাণ স্পষ্টভাবে আছে। এর আগে আমরা যুক্তিক দলিলটা বলি। এখানে তারা ওই সময়ের মধ্যেও দিরহাম দিনার ছিল রসুলের জামানায়, কিন্তু দিরহাম দিনার দিয়ে আদায় না করে এগুলো দিয়ে আদায় করতেন কেন? এই সমস্ত জিনিসগুলো দিয়ে। এটার মূল কারণ হলো ওই সময়ের মধ্যে, এখানে হাদিসের মধ্যে আপনি লক্ষ্য করেন, দেখবেন যে কি সাআন বলেছেন, একসা বলেছেন। একসা পরিমাণ বর্তমানে আধুনিক যুগ হিসাবে যদি ধরা হয়, তাহলে এই একসার পরিমাণ দাঁড়ায় হলো যে কি 3 কেজি 165 গ্রাম। 3 কেজি 100 কত না, 3 কেজি, হ্যাঁ 3 কেজি 270 গ্রাম। 3 কেজি কত? 270 গ্রাম। এটা হলো একসা। আর নিসফ সা পরিমাণ দাঁড়ায় 1 কেজি 635 গ্রাম। 1 কেজি 635 গ্রাম, এতটুকু। এখন তাহলে দেখেন 3 কেজির দাম বর্তমানে আসে কত টাকায় যদি হয়, তাহলে 3 কেজির দাম বর্তমানে 100 টাকা আছে। কয় টাকা? গম দিয়ে যদি আদায় করে, আটা দিয়ে যদি আদায় করে, 100 টাকা। এখন ওই সময়ের মধ্যে 100 টাকার পরিমাণ কোনো মুদ্রা ছিল কিনা আমাদের আসল দেখতে হবে। এটা রসুলের জামানায় দিরহাম ছিল, দিনার ছিল। এরা প্রশ্ন করলে আসিয়া করে কি, ওই সময় তো যেহেতু টাকা পয়সা ছিল, তাহলে তারাও তো চাইলে টাকা পয়সা দিয়ে আদায় করতে পারতেন। ওই সময়ের টাকা পয়সার মানটা কতটুকু ছিল? ওই সময় টাকা পয়সা হিসেবে কী ছিল? দিরহাম ছিল, দিনার ছিল। দিনার বলা হয় স্বর্ণের টাকাকে, দিরহাম বলা হয় কাকে? চাঁদির টাকাকে। 1 দিরহাম পরিমাণ কত হয়? 1 দিনার পরিমাণ কত হয়? কথা বুঝেন নাই মনে হয়। 1 দিরহাম পরিমাণ, 1 দিরহাম স্বর্ণ, এটা দ্বারাই প্রায় 4 কি বলা হয়, 4 1 দিরহামে বর্তমানে 1 দিরহাম পরিমাণ হয় হলো, 1 দিরহাম স্বর্ণ পরিমাণ হয় যে 4 গ্রাম। কয় গ্রাম? 1 দিরহাম চাঁদি পরিমাণ হলো 4 গ্রাম। 1 দিরহাম চাঁদি পরিমাণ কত? 4 গ্রাম। কথা বুঝেন নাই মনে হয়। 4 গ্রাম হয়। এখন 12 গ্রামে 1 বড়ি হয়। 12 গ্রামে কয় বড়ি হয়? 1 বড়ি হয়। কথা বুঝেন না মনে হয়। তাহলে 1 বড়ির 3 ভাগ, 4 ভাগের কয় ভাগ? 1 ভাগ। 3 4 12 না? কথা বুঝে না কেন? তাহলে 3 ভাগের 1 ভাগ। 1 বড়ির 3 ভাগের 1 ভাগ 1 দিরহাম। তাহলে 1 বড়ির এখন দাম কত হয়? 1 বড়ির কত? 1 বড়ির কত দাম হয় এখন? যদি স্বর্ণ না চাঁদি, চাঁদি হয় কত? 4000। কত? 4000। তাহলে 4000-এর 1 ভাগ কত হবে? 1000 টাকা। কত? 1000। 4 ভাগের 1 ভাগ কি 1000 হয়? 4000-এর 3 ভাগের 1 ভাগ ধরবে, কারণ 12 তো 1 গ্রাম হয়। 12 গ্রামে কয় বড়ি হয়? 1 বড়ি হয়। তাহলে 4 গ্রাম যদি হয়, 4 গ্রাম হলে 4 গ্রামটা 4 গ্রামে 1 দিরহাম হয়। তাহলে 1 দিরহামটা 12 গ্রামের কত হলো? 3 ভাগের 1 ভাগ হলো। 3 ভাগের কি হলো? কথা বুঝতেছেন না মনে হয়। 1 ভাগ হলো। তাহলে এখন হবে 1300 টাকা হবে। কত হবে? 1300 টাকা হবে। আর ফিতরা আদায় করতে হচ্ছে কত টাকা? 100 টাকা। কথা বুঝেন নাই মনে হয়। ফিতরা আদায় করতে হচ্ছে 100 টাকা। আর ওই সময়ের মধ্যে দিরহামে, এটা তো আমাদের বর্তমানে মূল্যই ধরা হচ্ছে, 1 দিরহামও যদি ধরা হয় তাহলে বর্তমানও আসতেছে কত টাকা? 1300 টাকা। তাহলে ওই সময়ের মধ্যে মুদ্রা ছিল 1300 টাকার পরিমাণের, আর আদায় করতে হচ্ছে কত টাকা? 100 টাকা। তো 100 টাকার জন্য কেউ কি 1300 টাকা দিবে? 1 দিরহাম দিয়ে আদায় করবে কখনো? তাহলে ওই সময়ের তো 100 টাকা, বর্তমানে যেরকম 1 টাকা 2 টাকা 3 টাকা থেকে নিয়ে প্রত্যেকটা পরিমাণের মূল্যমান টাকা আছে, মুদ্রা আছে। ওই সময় তো এরকম ছোটোখাটো কোনো কিয়েই ছিল না, মুদ্রাই ছিল না, যেই মুদ্রাটা দিয়ে তারা কি করবে? সদকা আদায় করবে। ওই সময় তো মুদ্রাগুলোর মানও তো ছিল অনেক বড়। তাহলে 1 দিরহামের পরিমাণ দাঁড়াচ্ছে ওই সময়ের মধ্যে কি প্রায় 1300 টাকা। ওই সময় না, এই সময়ের তো, ওই সময় তো আরও মূল্য আরও বেশি ছিল। তাহলে অত দামি টাকাটা কি এই কি 100 টাকার পরিমাণ রূপার জন্য, 100 টাকা পরিমাণ সদকায়ে ফিতরার জন্য তারা কখনো আদায় করবে?
আদায় করবে না। এই কারণেই তারা কি করে না, ওই সময় আদায় করে নাই। সার কথা হলো ওই সময়ের মধ্যে সদকায়ে ফিতরার মতো ছোট এবাদত আদায় করার জন্য, এই এবাদতটা আদায় করার জন্য এই মানের কোনো কি ছিল না, মুদ্রা ছিল না। তাহলে আদায় করতে হলে হয়তো 1 দিরহাম দিয়ে দিতে হবে, কিন্তু 1 দিরহামের তো 3 জনে কি দিতে পারবে, সদকায়ে ফিতরা আদায় করতে পারবে। কথা বুঝেন নাই? এই কারণে তারা কোনো কি করতো না, দিরহাম দিনার দিয়ে আদায় করতো না। এবং এটা শুধু দিরহাম সদকায়ে ফিতরার ক্ষেত্রে এরকম না, তাদের সাধারণ যেগুলো ছোটোখাটো কাজ ছিল, সকল ছোটোখাটো কাজগুলো তারা এমনি কি দিয়ে আদায় করতো, ওই অন্যান্য জিনিস দিয়েই বিনিময় হিসেবে আদায় করতো। এমনকি হাদিসের মধ্যে স্পষ্ট এটা আছেন যে রাসূল আমাদেরকে যখন কোনো ধরনের সদকা করা আদায় করতো, নির্দেশ দিত, তখন আমরা বাজারে গিয়ে ওই কুলি কাজ করতাম। সাহাবায়ে কেরামরা বলতেন ফাইউসিবুল মুদ্দা, তখন আমরা মুদ পাইতাম। কি পাইতাম? মুদ, 1 মুদ পাইতাম, মানে কিছু জিনিস পাইতাম, আর ওটাকে আমরা কি করতাম, আদায় করতাম। তাহলে এই যে তারা কাজ করে কি পেয়েছে, মূল্য হিসাবে কি পেয়েছে, মুদ পেয়েছে। তাহলে বোঝা গেল তারা ওই সময়ের মধ্যে মজুরি হিসাবে আদায় করা হতো এ ধরনের জিনিস, এ ধরনের কি জিনিস। আর শরীয়তের মধ্যে তো শুধুমাত্র দিরহাম, দিনার, এগুলোকে কি বলা হয় না, মূল্য বলা হয় না। মূল্য তো সব কিছু, যে কোনো কিছু যেগুলো বিনিময়ের মধ্যে আদায় করা হয় সবগুলোকে কি বলা হয়, মূল্য হিসাবে বলা হয়। কথা বুঝে আসছে তো? এছাড়াও দলিলে নকলের মাধ্যমে, এটা হলো যুক্তি। ওই সময়ের মধ্যে এই সদকায়ে ফিতরা পরিমাণ কিয়েই ছিল না, মুদ্রা না থাকার কারণেই তারা কি করতে পারতেন না, আদায় করতে পারতেন না। সদকায়ে ফিতরা পরিমাণ কি ছিল না, মুদ্রা না থাকার কারণে তারা কি করতেন না, এগুলো আদায় করতেন না। কথা বুঝে না মনে হয়? মানে টাকা পয়সা দিয়ে আদায় করতে পারতো না। ওই সময়ের মধ্যে কী ছিল, জিনিস ছিল এরকম কম মূল্যের জিনিস ছিল, ওই কম মূল্যের জিনিস দিয়ে তারা কি করে ফেলতেন, আদায় করে ফেলতেন। আর এখানের মধ্যেও যে হাদিসের মধ্যে 5টা জিনিসের কথা বলা হয়েছে, সবগুলোর মান কিন্তু নির্ধারণ করেছেন একরকম, সবগুলো মান নির্ধারণ করেছেন কি একরকম। যদি জিনিস দিয়ে আদায় করা উদ্দেশ্য হইতো তাহলে তো বলা হয়তো যে কোনো জিনিস যেরকম মন চায় ওরকম করে করে আদায় করে দেন, ওটা খানা দিয়ে আদায় করে দেন, ওটা এরকম আদায় করে দেন, না, এরকম বলে নাই। সবগুলোর মান নির্ধারণ করেছেন কি এক। আপনি জব দিয়ে আদায় করেন, খেজুর দিয়ে আদায় করেন, পনির দিয়ে আদায় করেন 1 সা, আর গম দিয়ে আদায় করলে নিসফ সা। তো নিসফ সা, তখনকার নিসফ সা গম যেটা আছে এটা 1 সার পরিমাণে ছিল। ওই সময় গমের দাম কী ছিল, খুব বেশি ছিল, কারণ সবার খাদ্য ছিল, গমের দাম বেশি ছিল, যার কারণে ওটা খেজুরের 1 সার পরিমাণ হয়ে যেত। তাহলে তারা যদিও বা খানা দিয়ে আদায় করতে বলেছেন, কিন্তু সবগুলোর মান কি করেছেন, সমান করেছেন কি দিয়ে, মূল্যের দিকে তাকি। ওখান থেকেও বোঝা যায় আসল উদ্দেশ্য কি, আদায় করা, মূল্য আদায় করা। কথা বুঝে নাই মনে হয়? এছাড়া আমরা হাদিসের মধ্যেও আছে স্পষ্টভাবে, যেটা বললাম যে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন, স্পষ্ট ওনার আছেন মাওসুআতুল ফিকহ আলাল মাযাহিবিল আরবা কিতাবের মধ্যে, লা বাসা, এর মধ্যে আছেন যে তোমরা, উনি বলেন লা বাসা আন তুতা দারাহিমু ফি সাদকাতিল ফিতরি, সাদকায়ে ফিতরের মধ্যে লা বাসা আন তুতা দারাহিমু, দিরহাম আদায় করার মধ্যে কি নাই, কোনো প্রকারের সমস্যা। এটা তো স্পষ্ট কথা কি, লা বাসা আন তুতা দারাহিমু। তাহলে এর কানের মধ্যে উনি কি ছিলেন, তাবি ছিলেন। তাহলে বোঝা গেল তাবির জামানার মধ্যে কি ওনারা এগুলো আদায় করেছেন। এছাড়া সাহাবায়ে কেরামের জামানার মধ্যেও আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছেন, হেদায়ার যে সরাটা আছেন, আপনাদেরকে এর আগেও বলেছিলাম, আদ-দারায়া তাখরিজু আহাদিসিল হেদায়া, কার, ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। ওখানের মধ্যে এই হাদিসটা আনা হয়েছেন, কানা ইয়ামুরুনা আন নাখরুজাহা ক্বাবলা সালাতি, আমাদেরকে নামাজের আগে সদকায়ে ফিতর আদায় করার জন্য বলতেন। ওয়া কানা ইউকাসসিমুহা ক্বাবলা আন ইয়াতাসাররাফা, আর আমরা আসার আগে রাসূল এগুলো কি করে দিতেন, বন্টন করে দিতেন। ওয়া ইয়াকুল আগনুহুম আনিত তাওয়াফি ফি হাযাল ইয়াউম, তাদেরকে তোমরা কি করো, আগনুহুম, তাদেরকে কি করো, দরিদ্রতা থেকে তাদেরকে মুক্ত করো, দরিদ্রতা থেকে মুক্ত করো। এখন এখানের মধ্যে তো আর টাকা আদায় করার কথা কি করা হয় নাই, বলা হয় নাই, দরিদ্র থেকে মুক্ত করার কথা বলা হয়েছে। অতএব যেটার মাধ্যমে কি করা হবে, দরিদ্র থেকে মুক্ত করা যাবে, ওটা দিয়ে আদায় করা যাবে। 3 নাম্বার, অন্য গিয়ার মধ্যে আছেন হযরত কুররাহ, ওনার থেকে বর্ণিত, কল যা আনা কিতাব ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ উনি কি তাবী ছিলেন, ওনার থেকেই বর্ণনা আছেন। উনি বলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজের আমরা চিঠি পেয়েছি ফি সাদকাতিল ফিতরি, সাদকায়ে ফিতর সম্পর্কে, নিসফু সাইন আন কুল্লি ইনসানিন আও কিমাতুহু নিসফু দিরহামিন, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, যে আদায় করবে মানুষ নিসফু সাইন আন কুল্লি ইনসান, প্রত্যেক মানুষের জন্য কি আদায় করতে হবে, নিসফু সা আদায় করবে। কেমন, আও কিমাতুহু, অথবা নিসফু সার মূল্য। তাহলে এখানে 2টা শব্দ, একটা হলো নিসফু সা আদায় করতে বলেছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, অথবা কি আদায় করবে, কিমাতুহু নিসফু দিরহামিন, অথবা এই নিসফু সার কিমত কত, নিসফু দিরহাম, কতটুকু,
নিসফা দেরহাম আদায় করতে বলেছেন। তাহলে এখানেও স্পষ্টভাবে টাকার কথা বলেছেন। তাহলে এটা তো কি তাবিনদের জামানা, তাহলে সাহাবি তাবি তবে তাবি সকলের জামানার মধ্যেই এই দেরহাম আদায় করার এই কথার গিয়ে আছে ইশারা ইঙ্গিত এবং স্পষ্টভাবে বর্ণনা আছে। এছাড়াও সমকালীন যে সমস্ত ফতোয়ার কিতাবগুলো আছে সকল ফতোয়ার কিতাবের মধ্যেও আছেন। আল্লামা হযরত জুহাইর মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে এমনি একটা রাওয়ায়াত আর কি, হযরত ইসহাক হযরত জুহাইরের রাওয়ায়াত, উনি বলেন সামিআতু আবা ইসহাক ইয়াকুল, আবা ইসহাককে আমরা বলতে শুনেছি কথা যে আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদকাতি রমাদানা আদ-দারাহিমা বিকিমাতি তাআমি। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, সহিহ হাদিস। আলবানী নিজেই বলেছেন আলা শর্তি সহিহাইন, এই হাদিসটা কি সহিহাইনের শর্তের উপরে। ওখানের মধ্যে স্পষ্ট আছেন যে আদরাকতুহুম, আমি পেয়েছি। কে? হযরত আবু ইসহাক, উনি বলেন যে আমি পেয়েছি, আমরা পেয়েছি এমন কিছু সম্প্রদায়কে ওহুম ইউতুনা ফি সাদকাতি রমাদান আদ-দারাহিমা, তাদেরকে দেখলাম তারা রমজানের মধ্যে সদকায়ে ফিতর আদায় করতো কি দিয়ে? বিকিমাতি তাআমি, খানার মূল্য দিয়ে, খানার কি দিয়ে? তাহলে হাসান বসরির জামানায়, আব্দুল ইবনে ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এবং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার, আবার এদিকে হযরত জুহাইর, আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি ওনাদের জামানায়, সকলের জামানায়, তাবিইনদের তবে তাবিইনদের জামান, সকল জামানার মধ্যে এটা প্রমাণিত যে তারা কি দিয়ে আদায় করতেন? মূল্য দিয়ে আদায় করতেন। এছাড়া ফতোয়ার কিতাবের মধ্যে আছে, ফতোয়া শামের মধ্যে স্পষ্ট আছে ওয়াদাফুল কিমাতি, ওয়াদাফুল কিমা আইদ দারাহিম আফজলু মিন দাফিল আইনি আলাল মাযহাবিল মাফতাবিহি, ওই জিনিসটা আদায় করার চেয়ে কিমত আদায় করাটা অনেক কি বেশি উত্তম, বেশি। মুফতাবিহি কৌল অনুযায়ী এটা আফজল। কেন? লিআন্নাল ইল্লাতা ফি আফজলিয়াতিল কিমাতি, কিমত আদায় করা উত্তম হওয়ার কারণ হলো কাউনুহা আওয়ানু আলা দাফি হাজাতিল ফাকির, ফকিরের দরিদ্রতা, ফকিরের কি দরিদ্রতা দূর করার মধ্যে এটা অধিক সহায়ক, অধিক কি সহায়ক। তাহলে এখানের মাধ্যমে, এই ইল্লতের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে ফকিরের দরিদ্রতা দূর করাটা কি আসল উদ্দেশ্য। কথা বুঝেন নাই মনে হয়। এই কারণেই এটা যেহেতু আমরে সার কথা হলো সদকায়ে ফিতির আদায়ের রসুল যে বিধানটা দিয়েছেন, এই বিধানটা হলো ফরজ, আদায় করতে হবে প্রত্যেকের উপরেই, যাদের নেশাব পরিমাণ অর্থ সম্পদ আছেন নিজের থেকে এবং তার অধীনস্থ থেকে। কি কারণে আদায় করতে হবে? ইল্লত কি? ওই দরিদ্র যারা আছেন তাদের কি করা? ওই প্রয়োজন পূরণ করা, তাদের দরিদ্রতা দূর করা। অতএব এই ইল্লতটা যেখানে পাওয়া যাবে আল হুকমু ইয়াদুরু মা আল ইল্লাহ, ওখানেই কি করতে হবে? ওঠার মাধ্যমেই কি করা যাবে? আদায় করা যাবে। এখন এটা তৎকালীন সময়ের মধ্যে খানা মানুষের বেশি প্রয়োজন ছিল, খানা দিয়ে আদায় করত। আর দ্বিতীয়ত টাকা দিয়ে আদায় করার ওই সময় কোনো কি ছিল না, সুযোগ ছিল না, কারণ ওই মানের কোনো কিয়েই ছিল না, টাকাই ছিল না, উচ্চ মানের ছিল। আর দ্বিতীয়ত ওরফের মধ্যে ওই সময় ছোটোখাটো বিষয়ের জন্য তারা মূল্য এই ধরনের কম মূল্যের জিনিসগুলো কি করতেন? ব্যবহার করতেন। এই কারণেই ওই সময় এগুলো দিয়ে আদায় করতেন। অতএব এই প্রশ্ন করা যাবে না তারা দেরহাম দিনার থাকতে কেন আদায় করে নাই। কথা বুঝেন নাই মনে হয়। অতএব ইল্লত যেটা দরিদ্র বিমোচন, এটা যেহেতু টাকা দিয়ে, বর্তমানে মানুষের আরও বেশি প্রয়োজন টাকা, কারণ খানা সবার ঘরেই আছেন, এ কারণে বর্তমানে টাকা দিয়ে আদায় করাটা ওই জিনিস দিয়ে আদায় করার চেয়েও আরও বেশি কি হবে? উত্তম হবে। কথা বুঝে আসছেনি? তাহলে কতটুকু আদায় করবে? নিসফসা আদায় করবে। যদি আটা দিয়ে আদায় করে, গম দিয়ে আদায় করে নিসফসা। আর বাকি খেজুর, কিশমিশ, পনির এগুলো দিয়ে আদায় করলে কতটুকু আদায় করতে হবে? একসা পরিমাণ কতটুকু বললাম? 3 কেজি 270 গ্রাম। তাহলে খেজুরের মধ্যে আপনি 3 কেজি খেজুর দেখবেন, অথবা কিশমিশের মধ্যে 3 কেজি কিশমিশ, পনির 3 কেজি 270 গ্রাম, পনিরের দাম যতটুকু আছে ততটুকু আদায় করে দিবেন। আর গম এবং আটা দিয়ে আদায় করলে 1 কেজি 635 গ্রাম জিনিসের যতটুকু মূল্য আছে অতটুকু। এটা বর্তমানে কত? 100 টাকা। ঢাকার মধ্যে 100 টাকা, চট্টগ্রামের মধ্যে 90 টাকা। কথা বুঝেছেননি?